নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সম্পূর্ণতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো খয়রা মাছ ভাপা বা ভাপা খয়রা। আপনারা তো ইলিশ মাছের ভাপা অনেকেই খেয়েছেন, কিন্তু এই মাছটা দিয়ে ভাপা করলেও কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতের সাথে রেসিপিটা খেতে। আর ভাপা যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো। কয়েকটা উপকরণ দিয়েই এগুলি করে ফেলা যায় খুব সহজেই। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে করব এটা। তো রান্নাটা করার জন্য দেখতেই পাচ্ছেন আমি 3টে খয়রা মাছকে নিয়ে নিয়েছি। খয়রা মাছটা মাঝারি সাইজের ছিল বলে এটাকে আবার মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি। কেটে ভালো করে নুন হলুদ মাখানোর জন্য একটু নুন আর হলুদ দিয়ে রেখেছি গায়ে, এটাকে মাখাবো আমি। এখানে রয়েছে পোস্ত আর কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে নারকেল কোড়া, আমি একটা নারকেলের হাফ পোর্শনটা ভালো করে কুড়িয়ে রেখেছি। এখানে আছে সর্ষের তেল আর লাগবে স্বাদ মতো লবণ। এই সব কটা জিনিস দিয়ে আমি রান্নাটা করব। খুব কম জিনিসই লাগছে, দেখতেই পাচ্ছেন, আর দুর্দান্ত সুস্বাদু হয় এই জিনিসটা খেতে। এবার আমি খয়রা মাছের মধ্যে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে সমস্ত নুন হলুদটা। একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে এই মাছটা টেস্ট না অনেকটা ইলিশ মাছের মতন হয়। আর ইলিশ মাছের মতনই এই মাছে একটু কাটার পরিমাণটা বেশি থাকে। তো এই মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভালো যায়। আপনারা ইচ্ছা করলে একটু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল করেও এই মাছটা খেতে পারেন। মাছটাকে আমরা সাইড করে রেখে দিয়েছি। এইবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে কুড়িয়ে রাখা সম্পূর্ণ নারকেলটা আমি এবার দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে দেওয়ার পর এবার অন্য পাত্রে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এই সব কিছুই কিন্তু একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। খুব সাবধানে আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক এর মধ্যে আমি এখন 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো নুন। এটাকেও খুব ভালোভাবে একসাথে গ্রাইন্ড করে নেব। তো আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। নারকেল থাকার জন্য পেস্টটা একটু ঘন হয়েছে, আর সর্ষে থাকার জন্য কিন্তু এই রেসিপিটা একটু ঝাঁঝালো হবে। তো প্রথমেই বলেছি আমি এই মাছটা কিন্তু পুরো ভাপেতে হবে, মানে স্টিমে হবে। তাই জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি ঢাকনা বিশিষ্ট। এর মধ্যে আমি সম্পূর্ণ মাছগুলি এক এক করে আগে রাখবো। এইভাবে আগে সাজিয়ে সাজিয়ে রেখে নিচ্ছি। এবার আমি মিক্সিতে বেটে রাখা মিক্সচারটাকে নিয়ে নিয়েছি। এটা আমি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই কাজটা পুরো আমি হাত দিয়েই করব, তার কারণ চামচ দিয়ে এই জিনিসটা খুব ভালোভাবে মাখানো যাবে না। আমি হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। একটা কথা বলতেই ভুলে গেছি, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। নিত্য নতুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর করেও যাব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগছে আমার কন্টেন্ট। তো মাখানোর কাজটা খুব ভালোভাবে করছি। এটা যেহেতু ভাপে হবে, এটা কিন্তু ঠিক এরকম টেক্সচারেই থাকবে মাছটা, মানে ঝোল টাইপের হবে না। এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। যেরকম আমরা পাতুরি করি না, পাতুরিতে যেরকম সব কিছু দিয়ে আমরা কলা পাতা বা যে কোনো পাতায় আমরা বসিয়ে মাছটাকে রান্না করি ভাপে ভাপে, ঠিক সেইভাবেই হবে, কিন্তু এটা একটু বাটিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাটা মাছের গায়ে মাখানোর পর ঠিক এরকম লাগছে দেখতে। খুব ভালো করে দেখে নিন। এইবার এর মধ্যে আমি একটু সরষের তেল অ্যাড করব। একটু না, বেশ অনেকটা পরিমাণেই সরষের তেল অ্যাড করব, কারণ এই রান্নাগুলো, মানে এই ভাপানো রান্নাগুলি একটু বেশি সরষের তেল লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এই জলটা ছাড়া আলাদা করে বিশেষ আর আমি জল ইউজ করব না, একটু মাখো মাখোই হবে। জলটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে মশলাটাকে স্প্রেড করতে হবে।
এইবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ঠিক এইভাবে হাত দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফ্রেগ্রেন্সের জন্যই আমি দিলাম, রান্নাটাতে একটু কাঁচা লঙ্কার ঘ্রাণটা আনানোর জন্য। এই মাছটা মানে খয়রা মাছটা আপনারা আর কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন, মানে কে কীরকমভাবে খেতে এটাকে পছন্দ করেন। এইবার মাছটাকে 20 মিনিট ধরে আমি একটুখানি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা স্টিলের পাত্রের মধ্যে অনেকটা জল নিয়ে নিয়েছি। জলটা এরকম মাছ বরাবর থাকবে, তার বেশি উঠবে না জলের স্তরটা। এবার আমি ঢাকা দিয়ে ভাপাবো। 20 মিনিট ধরে আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানোর পরও অনেকক্ষণ এটাকে আমি ঠান্ডা অবস্থায় রেখেছিলাম, ধরা যাচ্ছিল না বলে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছেন জলের স্তর অনেকটা কমে গেছে, খুব ভালোভাবে এটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। তো আমাদের আজকের রেসিপি খয়রা মাছের ভাপা বা ভাপা খয়রা একদম রেডি হয়ে গেছে। ঢাকা খোলার সাথে সাথেই একটা ঝাঁজ আসছে, সর্ষের তেল আর সর্ষে বাটার একটা ঝাঁজ অনবদ্য লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ হবে। যারা এখনও অবধি এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো খুব শিগগিরই আমি দেখা করছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। চিলড্রেন্স টেক কেয়ার, টাটা বাই বাই।